ট্রাম্পের বৈশ্বিক শুল্ক নীতি অবৈধ ঘোষণার পর অর্থ ফেরত পেতে মুখিয়ে আছেন ব্যবসায়ীরা। তবে কি ফেরত পেতে যাচ্ছেন তাদের পরিশোধিত কর? এখন প্রশ্ন হলো, এই অর্থ ফেরত পেলেও তা কতদিন পর পাওয়া যেতে পারে? তারই পূর্বাভাস দিলেন বিশেষজ্ঞরা। আল জাজিরার তথ্য মতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে $175 বিলিয়ন শুল্ক নিয়েছে আমেরিকা। তবে ট্রাম্পের শুল্ক নীতি অবৈধ ঘোষণার রায় দেওয়ার পর এত বিপুল পরিমাণ অর্থ কিভাবে ফেরত পাওয়া যেতে পারে সে বিষয়ে কোনো তথ্য দেয়নি আমেরিকার উচ্চ আদালত। তবে পরিশোধিত এসব অর্থ ফেরত পেতে কয়েক বছর সময় লাগতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমনকি কোনো কোনো ক্ষেত্রে এই অর্থ ফেরত পেতে এক যুগ সময় প্রয়োজন হতে পারে বলেও মনে করছেন তারা। শুক্রবার এক ব্রিফিংয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে রিফান্ডের বিষয়ে জানতে চাওয়া হলে স্পষ্ট করে কিছু জানাননি তিনি। তবে প্রক্রিয়াটি সম্পন্ন হতে কয়েক বছর সময় লাগতে পারে বলে মনে করছেন প্রেসিডেন্ট। One sentence in there saying that keep the money or don't keep the money, right? I guess it has to get litigated for the next 2 years. এদিকে পরিশোধিত শুল্কের সুদসহ সম্পূর্ণ অর্থ ফেরত চাচ্ছেন ব্যবসায়ীরা। লার্নিং রিসোর্সেস এবং হ্যান্ড টু মাইন্ড নামের খেলনা প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সিইও রিক ওয়েলডেনবার্গ জানান, প্রাপ্য অর্থ দিয়ে নিজ ব্যবসাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে চান তিনি। To give me my money back with interest. আমি আশা করি সুদসহ আমার অর্থ ফেরত পাবো। এরপর সেই প্রাপ্য অর্থ দিয়ে আমার প্রতিষ্ঠানকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সক্ষম হব। Right now, I'm trying to guide the company back. এর আগে জরুরি অবস্থার দোহাই দিয়ে কংগ্রেসের অনুমতি ছাড়া এককভাবে আমদানিকৃত পণ্যের ওপর এই বিশাল শুল্ক আরোপ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। শুক্রবার তার আরোপিত শুল্ক নীতিকে অবৈধ ঘোষণা করে আমেরিকার সুপ্রিম কোর্ট। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।